আগুন দিয়ে শাস্তি দিলে হবে না, যা যা যে জাহান্নামের আগুনের তেজ আরো বাড়া, আবার 1000 বছর জ্বালাইয়া ফেরেশতারা ডাক দেয়া কয় মালিক জাহান্নামের আগুন জ্বালাইতে 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 জাহান্নামের আগুনটা তো এখন সাদা ধবধবা হয়ে গেছে। আল্লাহ কয় ফেরেশতারা এই আগুন দিয়ে শাস্তি হবে না। কয় আল্লাহ এই আগুন দিয়েও শাস্তি হবে না? কয় না। কয় কে মাওলা কেন হবে না? তোমার বান্দা এত আদর করে এত যত্ন করে বানাইলে আগুন দিয়েও শাস্তি হবে না? কয় না। কয় ফেরেশতারা তোরা তো জানো না আব্দুল করিম আব্দুল রহিম রহিমা খাতুন কত বড় নিমক খারাপ। আব্দুল করিম আব্দুল রহিম রহিমা খাতুনের বাড়িতে নতুন বিয়ে নিয়ে আসছে, মেয়ে বিবাহ দিছে, নতুন বিয়ে নিয়ে আসছে। এই নতুন বিয়ে নিয়ে অল্প সময়ের জন্য আসছে, এমন সময় আসছে বাজারের সময় না, একেবারে অল্প সময়। নতুন মেহমান গোস্ত ছাড়া মেহমানদারি হয় না, ফ্রিজেও গোস্ত নাই, বাজারেরও টাইম না, ওনারা আবার চলেও যাবে। গোস্ত ছাড়া মেহমানদারি করলে ইজ্জত থাকে না। নতুন মেহমান, বাড়িতে মাত্র একটা মুরগি আছে, 20, 25, 30 দিনের বাচ্চা নিয়ে ঘুরতেছে। আমি আল্লাহ চাইয়া দেখছি নতুন বিয়ের ইজ্জত রক্ষা করার জন্য 25, 30 দিনের বাচ্চার মা মুরগিটারে থাবা দিয়ে ধইরা বাচ্চাগুলার সামনে যখন মা মুরগিটার গলার মধ্যে ছুরি বাজাইছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা মা মা কইয়া চিল্লাইছে। আর আমি আল্লাহ চাইয়া দেখছি ওর পায়ের চতুর্পাশ দিয়ে ঘুরছে আর ডাক দিয়ে কইছে মালিক তোমার 2টা পায়ে ধরছি, আমার মায়েরে জবাই দিও না, যদি জবাই দিতে হয় আমাদেরকে জবাই দিয়া ফেলাও, যদি মায়েরে জবাই দাও রাতের বেলায় কার পাটনার তলে যে আশ্রয় নিব তোমার তো, যদি মায়েরে জবাই দিয়া ফেলাও কুকুরের বিড়ালে যখন আমাদেরকে আক্রমণ করবে কে রক্ষা করবে? মা ছাড়া তো আমাদের আর কেউ নাই। আমি আল্লাহ চাইয়া দেখছি বাচ্চাগুলা কান্নাকাটি করছে, চিল্লা পাল্লা করছে, কিন্তু আব্দুল করিম আব্দুল রহিম রহিমা খাতুন ইজ্জত রক্ষা করার জন্য বিয়ে ইজ্জতে বাচ্চাগুলার এতিম বানাইয়া মা মুরগিটারে জবাই দিয়া বাচ্চাগুলার সামনে চামড়া টানিয়া ভারিয়া ছিড়িয়া গোস্তগুলারে বানাইয়া চুলার মধ্যে দিয়ে ভুনা করিয়া মেহমান নিয়া মজা মারিয়া খাইছে। আমি আল্লাহ চাইয়া দেখছি আর বলছি খা বান্দা খা, মুরগিও বানাইছি তোর জন্য, মুরগির বাচ্চাও বানাইছি তোর জন্য, মুরগির ডিম বানাইছি তোর জন্য, আপেল তোর জন্য, কমলা তোর জন্য, বেদেনা তোর জন্য, গরু তোর জন্য, গরুর দুধ তোর জন্য, গরুর বাচ্চাটাও তোর জন্য, আসমান বানাইছি তোর জন্য, জমিন বানাইছি তোর জন্য, চন্দ্র বানাইছি তোর জন্য, সূর্য বানাইছি তোর জন্য, জমিন বিছাইছি তোর জন্য, পাহাড় পর্বত পেরেক মারছি তোর জন্য, সব কিছু তো করলাম আমি তোর জন্য। খা বান্দা খা, মজা মারিয়া খা, মজা মারিয়া খা। কিন্তু ফেরেশতারা মজা মারিয়া খাইছে, বিয়ানির সামনে ইজ্জত রক্ষা করছে, বাচ্চাগুলার এতিম বানাইছে। আমি ফজরে জোহরে আসরে মাগরিবে মুয়াজ্জিন দিয়া ডাক দিছি আব্দুল করিম আব্দুল রহিম রহিমা খাতুনকে আমি আল্লাহর পায়ের সামনে একবারের জন্য দাঁড়াইতে দেখি নাই। এই আগুন দিয়ে শাস্তি হবে না, যা যা জাহান্নামের আগুনের তেজ আরো বাড়া, আবার 1000 বছর জ্বালাইয়া আল্লাহর দরবারে এসে কয় মাবুদ জাহান্নামের আগুন তো এখন কালাসিয়া, একেবারে আমাবস্যার রাষ্ট্রের মতো অন্ধকার। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় হা হা ফেরেশতারা এইবার হইছে, এবং সঙ্গে সঙ্গে বলেন কয় নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। এ আল্লাহর বান্দারা, যুবক বাবারা, এ বুড়া বাবারা, শিক্ষিত বাবারা, মূর্খ বাবারা, ধনী বাবারা, গরিব বাবারা, অট্টালিকার মালিকেরা, কয়দিনের দুনিয়া রে বাবা? আজকে এই মুহূর্তে চক্ষু বন্ধ করলে দুনিয়ার হিসাবের খাতা শেষ। কথা ঠিক কিনা? এই মুহূর্তে চক্ষু বন্ধ হবে, দুনিয়ার হিসাবের খাতা শেষ হয়ে যাবে, কবরের জিন্দেগির হিসাবের খাতা খুলে যাবে। আখিরাতের জিন্দেগির জন্য কি কামাই করছো? কয়দিনের দুনিয়া, মনে হয় দুনিয়ার থেকে বিদায় নিবা না।
বাবা মনে রাখবা, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। কেউ থাকতে পারে না, আমি আর তুমি থাকতে পারবো না। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। আসার সময় বড় আগে আসে, মেজো তারপরে আসে, সেজো তারপরে আসে, ছোট একেবারে পরে আসে। যাবার বেলায় দেখা যায় বড় মেজো সেজো সবাই লইয়া যায়, ছোট সবার আগে বিদায় নিয়ে চলে যায়। অনেক বাবা জীবিত, সন্তান কবরে, মা জীবিত, মেয়ে কবরে। অনেক বাবা সন্তানের লাশ কাঁধে নিয়ে গোরস্থানে যাইতে চায় না, কিন্তু বাবা জিন্দা থাকতেই সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। কয়েক মাস আগে কুড়িগ্রাম বরুণগামারিতে গেছিলাম। এক ভদ্রলোক, মুরব্বী মানুষ, খানা খাইতে বসছে আমার সাথে, মাহফিলের সভাপতি। খানার মাঝখানে আমার ধরে কেন্দ্র দিয়েছে, কয় হুজুর আপনি মুসাফির মানুষ, অনেক দূরে থেকে আসছেন, আপনার দোয়া আল্লাহ ফালাইয়া দিবে না। আমার মেয়েটার জন্য হুজুর একটু দোয়া করবেন, আমার মেয়েটারে যদি আল্লাহ মাফ করে দেয়। আমি বললাম যে আপনার মেয়ে কি হয়েছে? কয় যে হুজুর একটা মাত্র মেয়ে ছিল, দুনিয়ার থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। বললাম কেমনে গেছে? কয় হুজুর করোনা মহামারীর সময় আমার সন্তানের পেটে বাচ্চা, অসুস্থ সন্তান, ঢাকা শহরে এমন কোনো হসপিটাল নাই আমি যাই নাই। এমন কোন হসপিটাল নাই আমি যাই নাই, কোন হসপিটালওয়ালারা আমার মেয়েটাকে ভর্তি করে নাই। 6 মাসের অন্তঃসত্ত্বা, 6 মাসের বাচ্চা পেটে। হসপিটালগুলো ঘুরা আমার মেয়েটা আমার কোলের উপরে মাথা রেখে দুনিয়া ত্যাগ করছে। আমার মেয়ের লাশটা আমার কান্দে নিয়ে গুরুস্থানে যাওয়া লাগছে। বললো যে হুজুর আসমান যদি আমার মাথায় দিয়ে দিত মনে হয় এত ভাল লাগতো না। সন্তানের লাশ তো বাবা কোনোদিন কাঁধে করে নিয়ে যাইতে পারে না। আল্লাহর বান্দারা অনেক সময় বাবা ছোট বাচ্চা রাইখে মারা যায়, মা ছোট বাচ্চা রাইখে মারা যায়। আমি 2-3 বছর আগের ঘটনা, আমারই এক বন্ধু মানুষ এই রাতের বেলায় এশার নামাজের পরে মোটরসাইকেলের পিছন থেকে মোটরসাইকেলে যাইতেছিল, অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে ইন্তেকাল করছে, দুনিয়ার থেকে বিদায় নিছে। 4 বছর 5 বছরের 2টা ছোট বাচ্চা রেখে মারা গেছে। সকাল 9টায় আপনাদের এই মাঠের থেকে ছোট মাঠ হবে না, আরো বড় মাঠ, ডিগ্রি কলেজ মাঠ, বিশাল মাঠ। 9টার আগে আমি যে পৌঁছাইছি, আমি মনে মনে ভাবতেছি এত বড় মাঠে জানাজা দিছে, এত সকালে লোক আসবে কোথার থেকে? 9টা বাজার পরে দেখি ওই মাঠের মধ্যে আর জায়গা নাই। জানাজার নামাজ শুরু হলো, মাঠে আধা হাত ফাঁক হয়ে লোক দাঁড়াইলো, রাস্তাঘাট সব ব্লক হয়ে গেছে। এত লোকের জানাজা দেখে আমার দিল বলতেছি লোকটা আল্লাহর ওলি, নাহলে এত লোক কেমনে হয়? আমি ওনার লাশের পিছনে পিছনে কবরস্থান পর্যন্ত রওনা করলাম। ওনার বাড়ির দরজা দিয়ে লাশটারে নিয়ে যাওয়া লাগে। যখন বাড়ির দরজা পার হইয়া যায়, আমরা তো পিছনে পিছনে হাঁটতেছি, ছোট্ট একটা বাচ্চা বাড়ির গেট থেকে লাফ দিয়ে বের হইয়া যারা লাশ কান্দে নিয়ে যায় পাঞ্জাবি টান দিয়ে ধরে কয় তোমরা আমার আব্বুরে কই লইয়ে যাও। বাড়িতে আমার মায় কান্দতেছে, মায় বাবারে বাড়িতে নিয়ে যেতে কইছে। পিছন থেকে আরেকজন দৌড় দিয়ে যায়, বাচ্চাটারে বুকে জড়াইয়া ধরে কান্দে আর ডাক দিয়ে কয় বাজার, তোর বাবাই যে মারা গেছে আর কোনদিন বাড়িতে ফিরবে না। কয়দিনের দুনিয়া রে বাবা, এই আসি এই নাই। এই ঈদের আগে পরেও তো অসংখ্য মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, বাড়িতে আসতেছিল ঈদ করার জন্য নাই। এরকম ঘটনা আছে না নাই? কুরবানির গরু সহ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এই জন্য দুনিয়ার চিন্তা ভাবনা বাদ দেন, আখিরাতের ফিকির করেন, আখিরাতের চিন্তা করেন, আখিরাতের কামাই বাড়ান, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে পারতেছি না, এই জন্য কুয়াকাটা হুজুর একেবারে নিকটে চলে আসছে। যেহেতু নিকটে চলে আসছে, আমি আমার আলোচনাকে আর সামনের দিকে নিব না, যেখানে যেভাবে আছে ওইভাবেই থাকবে। মহিলা মাদ্রাসার উদ্যোগে মাহফিল, তাহজিবুল বানাত বালিকা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মাদ্রাসা। বলবেন যে কেন? ভাই মা যদি ভালো হয় তাহলে সন্তান ভালো হয়, কথা ঠিক কিনা? বাবা বেনামাজি, মা যদি নামাজি হয় তাহলে ওই ঘরের সন্তান নামাজি হয়।
মায়ের সাথে সাথে জায়নামাজে সেজদায় পড়ে। কথা ঠিক কিনা? মা দিনদার হলে সন্তান দিনদার হয়। মহিলা মাদ্রাসা, একটা মাদ্রাসা পরিচালনা করতে গেলে মাদ্রাসায় তো অনেক অসহায় দরিদ্র এসে ঢোকে, সবাই ফিরত দিলেও